মটরশুঁটি দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো মাংস রান্নার জন্য প্রথমে আমি মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। দিয়ে দিলাম আস্ত গরম মসলা, তেজপাতা, টমেটো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিব লবণ এবং আদা রসুন বাটা। এগুলো দেওয়ার পরে ভালো করে মেখে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে আমি চলে যাব চুলায় রান্নার জন্য। তো এই ভিডিওটি যদি আপনারা ফুল ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। এই তো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো চলে আসলাম চুলায়। এবার চুলায় আমি বসিয়ে দিলাম মাংসটাকে। তো মাংসটা রান্না করে নেব। তো মাংস কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি দিব না। তো মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তো মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম মটরশুঁটি। তো আলু আর মটরশুঁটি দিয়ে মাংসটাকে আরো ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে দিয়ে দিব ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি। দেওয়ার পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব মাংসটাকে। তো আমি মাখা মাখা ঝোল রাখবো, তার জন্য আমি বেশি পানি দিলাম না। তো এখন আমি দিয়ে দেবো উপর থেকে আরো কিছুটা গরম মশলার গুঁড়া। তো এবার আবার দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। তো আরো কিছুক্ষণ রান্না করে নেব। এই তো হয়ে গিয়েছে রান্না করা। আমি মাখো মাখো ঝোল রাখবো। হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।